চুরি, ছিনতাই, ডাকাতি কমাতে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। আর ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, জুলাই আগস্ট বিপ্লবের ৭২ ঘণ্টা আগেও পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা পেত। সকালে রাজারবাগ পুলিশ লাইনে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তারা। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে। জুলাই আগস্টে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষমা চান ডিএমপি কমিশনার। জুলাই আগস্ট আন্দোলনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। ৭২ ঘণ্টা আগেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে অনেকের জীবন রক্ষা পেত এবং আমাদের পুলিশ সদস্যদেরও অনেকের জীবন রক্ষা পেত। জুলাই আগস্টের ঘটনা আমাদেরকে সামাজিকভাবে অনেক নিগৃহীত করেছে। এখন পর্যন্ত আমরা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন অনুষ্ঠানে যে নিজেদেরকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছি। এই দেশের মানুষকে আমাদেরকে সেবা দিতে হবে এবং একমাত্র সেবাদানের মাধ্যমেই আমরা আমাদের এই হারানো ইমেজ বা গৌরবকে পুনরুদ্ধার করতে সক্ষম হব ইনশাল্লাহ। সম্প্রতি চুরি, ছিনতাই রোধে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি? সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, চুরি, ছিনতাই ও খুন রোধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই। এটার জন্য আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে। মানে তাদেরকে আগে জাগিয়ে তোলা, আস্থাটা ফিরিয়ে আনা, মনোবলটা ফিরিয়ে আনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও সাহায্য চাচ্ছি, তারা যেন আমাদেরকে সাথে নিয়ে কমিউনিটির কাছে আরেকটু প্রচেষ্টা ওনারা চালান নিয়ে যেতে। আমি মনে করি যে এইটা ছাড়া আমাদের ওইভাবে ক্রাইম এককভাবে আমরা উই ক্যানট ফাইট ইট আউট, আমরা চেষ্টা করছি। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ অ্যাসোসিয়েশনগুলো সঠিক ভূমিকা রাখতে পারেনি। ভবিষ্যতে এসব বিষয় মাথায় রেখে সতর্ক থাকার আহ্বান জানান পুলিশ কর্তারা। সাকিবুর রহমান, RTV, ঢাকা।